ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আজকে দেখবো আপনাদের পার্টনার আপনাদের নিয়ে আজকের দিনে কি ফিল করবেন, কি রিয়ালাইজ করবেন। এটা জেনারেল কালেকটিভ সবার জন্য রিডিং, আর আপনারা আমার থেকে পার্সোনাল রিডিং চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো শুরু করি আজকের রিডিং। হর হর মহাদেব। প্লিজ অলওয়েজ গাইড করুন আজকের দিনে আমার ভিউয়ার্সদের, পার্টনার্স আমার ভিউয়ার্সদের নিয়ে কি ফিল করবেন, কি রিয়ালাইজ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। Page of Pentacles, Seven of Wands, the Fool, Nine of Pentacles, Temperance. Okay, and overall energy में bottom of the deck में है Five of Swords. Okay, तो Five of Swords and Page of Pentacles बहुत सारे अच्छे कार्ड्स एंड वाइब्रेशन को ना खराब कर देता है। एक सेकेंड, ये नीचे फाइव ऑफ सोर्स, प्लीज बस क्लैरिफाई करूँ। फाइव ऑफ सोर्स एनर्जी, नाइट ऑफ कप्स, पेज ऑफ कप्स। ओके, वन मोर ऑन दिस। ओके, कुछ खास मुझे नहीं लग रहा है। पेज ऑफ पेंटाकल्स, प्लीज बस बताइए। पेज ऑफ पेंटाकल्स, इनकी सोच क्या बोले इस चीज को। Page of Pentacles, clarify करें प्लीज बस। Page of Pentacles, the World, Seven of Wands, clarify। Seven of Wands, Seven of Wands, Seven of Pentacles, the Fool, the Fool, the Fool. Okay, Chariot, Nine of Pentacles, Nine of Pentacles, Queen of Pentacles and Temperance, and Temperance, and Temperance। आपके जो पार्टनर की अगर एनर्जी की बात करें ना, वो रेस्टलेस हो रहे हैं। रेस्टलेस क्यों हो रहा है, उसके पीछे रीजन है कुछ। ओके, टेम्परेंस, टेम्परेंस, किंग ऑफ पेंटाकल्स। ओके, रेस्टलेस हो रहा है इसलिए कि उन्हें लग रहा है आप उनके मैं बेंगली রিডিং करने बैठी हूँ। ओके, रेस्टलेस হচ্ছে তার কারণ ওনার মনে হচ্ছে কি উনি ফিল করছেন একটা জিনিস যে উনি হয়তো এবার আপনাকে হারিয়ে ফেলবেন। এনার্জিটা আমি বললাম না রেস্টলেস, যদি আমি হিন্দি কথা অনেকটা বলেছি, আমি কার্ড শাফলিং এর সময় কিচ্ছু মনে থাকে না, ঠিক আছে। যে এনার্জিটা আসতে থাকে সেটার উপরে আমার ফোকাস থাকে। ওকে, ফাইভ অফ সোর্ডস, ফাইভ অফ সোর্স এনার্জিটা আমার একদমই ভালো লাগছে না, ঠিক আছে। ওকে, হিডেন মোটিভ রয়েছে আপনার পার্টনারের কিছু, সেটা আমি দেখতে চাই। হিডেন মোটিভ রয়েছে, প্লিজ ইউনিভার্স। হিডেন মোটিভ, হিডেন মোটিভ কি এই মানুষটার, এই পার্টনারের। এইট অফ পেন্টাকলস, ফোর অফ কাপস, সেভেন অফ কাপস। ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের পার্টনার আজকের দিনে কি ফিল করবেন। আজকের দিনে উনি যেটা ফিল করবেন যে উনি বুঝতে পারছেন, ঠিক আছে। এর হিডেন মোটিভটা যদি বলি, এটা ডিপ ইনসাইড এর কি মনে ফিল করছেন সেটা আগে বলে নি। ইনি মনে আজকের দিনে ফিল করছেন যে একটা টাইমে উনি ইম্যাচিওর ওয়েতে আপনার সাথে বিহেভ করেছেন, রিলেশনশিপটার রেসপন্সিবিলিটি কখনোই নেননি। এটা ওনার ইম্যাচিওরিটি ছিল, অথবা কোনো লাইফে কোনো প্রবলেম ছিল যেটা উনি এক টাইমে করতে পারেননি। তাই কোথাও না কোথাও আজকে ইনি রিয়ালাইজ করবেন যে ইনি আজকে হঠাৎ করে আজকে ইনি ম্যাচিওর হয়ে গেছেন, সবকিছু বুঝতে পারছেন, নিজের ভুল বুঝতে পারছেন, নিজের ইররেসপন্সিবল বিহেভিয়ার গুলো বুঝতে পারছেন, আর তাই ইনি নিজের মধ্যে নিয়ে এসেছেন এই ইম্যাচিওরিটির মধ্যে একটা চেঞ্জ, ঠিক আছে। চেঞ্জ নিয়ে এসেছেন, উনি ফিল করছেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমার কোথায় কোথায় ভুল ছিল। এইবার উনি কি ফিল করছেন যে এবার আপনার প্রতি অ্যাপ্রোচ করতে হবে। অ্যাপ্রোচ করে উনি এটা প্রুফ করবেন অথবা আপনাকে কিছু প্রমাণ দেবেন যে ইনি এত ডিলে কেন হয়েছে আপনার প্রতি, ওনার রেসপন্সিবিলিটি নিতে অথবা রিলেশনশিপটা নিয়ে একটা সলিড কিছু করতে ওনার এত ডিলে কেন হয়েছে, কেন আপনাকে ওয়েটিং জোনে রেখেছিলেন। এই জিনিসটা নিয়ে উনি একটা বিশাল বড় একটা তর্ক অথবা নিজেকে ডিফেন্ড করার একটা কোনো আর্গুমেন্ট বা এই টাইপের কিছু একটা লম্বা এসে ইনি প্রেজেন্ট করতে পারেন নিজের ডিফেন্স সিস্টেম হিসাবে। কি রিপ্রেজেন্ট করবে সেটাও বলে দিচ্ছি যে হ্যাঁ আমি যা করেছি ভুল করেছি, এটা ঠিক হয়নি, আমি ইম্যাচিওর ছিলাম, আমি বুঝতে পারিনি, এখন আমি সমস্ত কিছু বুঝতে পারছি, কি করে কি করব, এই রকম টাইপের একটা জিনিস উনি রিপ্রেজেন্ট করতে পারেন। কারণ যেটা দেখছি এই মানুষটা আপনার কাছে নিউ বিগিনিং এর অফার নিয়ে অবশ্যই আসার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে পাস্টে ইনি কেন করতে পারেননি আর কেন আপনাদের মধ্যে ডিফারেন্সেস হয়েছে
ওনার কোথায় ভুল ছিল, উনি কোথায় রেসপন্সিবিলিটি নিতে পারেননি, সেগুলো উনি মনে মনে না বলছি না যে আউড়ে নিচ্ছেন যে আপনাকে কিভাবে প্রেজেন্ট করবেন, ঠিক আছে? কারণ উনি আপনার কাছে অবশ্যই কমিউনিকেট করবেন অথবা আসার চেষ্টা করবেন নিউ বিগিনিং এর জন্য, ঠিক আছে? নিউ বিগিনিং কেন করতে যাচ্ছেন তার পিছনে আমি দেখতে পাচ্ছি উনি বলবেন যে আপনি যে স্টেবিলিটিটা ডিজার্ভ করেন, কুইন অফ পেন্টাকল, যে রেসপেক্টটা ডিজার্ভ করেন সেটা অবশ্যই এবার উনি আপনাকে দেবেন, ঠিক আছে? আপনি যেটা রেসপেক্ট ডিজার্ভ করেন, যেই লাইফস্টাইল ডিজার্ভ করেন, অথবা লাইফস্টাইল আমি লাইফস্টাইলের থেকে বলবো যে মেন্টাল পিস, যে স্টেবিলিটিটা রিলেশনশিপে আপনি ডিজার্ভ করেন সেটা অবশ্যই আপনি পাবেন, এটাও অবশ্যই উনি বলবেন, ঠিক আছে? কুইন অফ পেন্টাকলস এর পাশেই একটা কিং অফ পেন্টাকলস এর এনার্জি আমি দেখতে পাচ্ছি, কাপল। মানে উনি কি বলতে চাচ্ছেন, মেইন কথা হচ্ছে যে এখন উনি রেসপন্সিবিলিটি নিয়ে লাইফটাকে আপনার সাথে স্টেবল করতে চান, আপনার সাথে ব্যালেন্স ক্রিয়েট করতে চান, এই সমস্ত কিছু ওনার মাইন্ডে চলছে। অ্যান্ড মাইন্ডে একটা আমি বলবো একটা একটা প্লে চলছে, প্লে আমি এখানে বলবো না, খেলার ছলে, মানে একটা রিহার্সাল চলছে যে উনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। কারণ কিং অফ পেন্টাকলস আর কুইন অফ পেন্টাকলস একটা কাপল, একটা স্টেবল লাইফ, ইনি আপনার সাথে এখন স্টেবল হয়ে চলতে চান, এই সমস্ত কিছু ফিল করছেন। কিন্তু আমি কি বলবো, হয়তো এই জিনিসটা ওনাকে কেউ বুঝিয়েছেন যে তুমি যেভাবে চলতো এইভাবে লাইফস্টাইল চলে না, হয়তো লাইফে স্টেবল হতে হবে। কিন্তু ওনার ডিপ ইনসাইড কি রয়েছে আমি যদি বলি, পেজ। তো এসব হয়তো এনার সিচুয়েশনটা দেখে উনি ফিল করেছেন যে এই টাইপের কিছু বললে আপনি হয়তো লাইফে স্টেবল থাকবেন ওনার সাথে, অথবা কেউ বুঝিয়েছেন যে এইভাবে আপনাকে চলা উচিত, ওনার ইকুয়াল রেসপেক্ট রেসপন্সিবিলিটি যেটা তুমি এতদিন নাওনি সেটা নিতে হবে, এটা কেউ বুঝিয়েছেন ওনাকে। কিন্তু ডিপ ইনসাইড পেজ যে যা শিখিয়ে দিচ্ছে সেটা উনি আওড়াচ্ছেন মাইন্ডে যে হ্যাঁ এইভাবেই লাইফ চলা উচিত, তাহলে রিলেশনশিপটা ঠিক হবে। কিন্তু ভেতরে রয়েছে পেজ। পেজ এনার্জি মানে বোঝেন তো, পেজ এনার্জি মানে ভেতর থেকে উনি এখনো সিরিয়াস হননি, ঠিক আছে? এই রিলেশনশিপে আমি যেটা দেখছি উনি রিয়ালাইজ করেছেন যে উনি নিজের বিহেভিয়ার দিয়ে আপনাকে অনেক হার্ট করেছেন, যেটা রিলেশনশিপের জন্য ভুল ছিল, ভুল পথে চালিত হয়েছেন, আপনাকে চিট করেছেন, মিথ্যা কথা বলেছেন। এখন উনি কি চান? এখন উনি চান আপনার সাথে ভালোভাবে কথা বলে রিলেশনশিপটা ঠিক করা। কিন্তু ভালোভাবে কথা বললে উনি যেটা ভাবছেন যে আপনার সাথে ভালোভাবে কথা বলবেন, অ্যাপ্রোচ করবেন, আর ব্যাস তারপরে আপনার সাথে হ্যাপি ফ্যামিলি লাইফ, হ্যাপি স্টেবল লাইফ ক্রিয়েট হয়ে যাবে। এই যে ধারণাটা যে উনি এখন যাই বলুক বা যাই বলুন, যেভাবে নিজেকে প্রেজেন্ট করুন, তারপরেই আপনি জাস্ট ফ্যামিলি লাইফ অথবা আপনাদের স্টেবল ইমোশনাল বন্ড আবার রিক্রিয়েট হয়ে যাবে, এই যে ধারণাটা, এটা ওনার পেজ, ঠিক আছে? এখানে এনার্জিটা না আজকে খুব ডিস্ট্রাক্টেড হয়ে এসেছে। রেস্টলেস কেন হচ্ছেন আমি আবার বলবো, এই মানুষটা এখন একটা ভয় পাচ্ছেন যে আপনার মতো একটা স্টেবল মানুষ উনি লাইফ থেকে হারিয়ে ফেলছেন, প্রচন্ড পরিমাণে উনি ভয় পাচ্ছেন। আর এখানে আমি যেটা দেখবো, ওনার একমাত্র ফোকাস আপনার সাথে যে কোনো ভাবে নিউ বিগিনিং করা। ইনি ভয় পাচ্ছেন আপনাকে হারিয়ে ফেলার। এখানে ওনার হিডেন মোটিভ যেটা দেখবো, হিডেন মোটিভ রিগ্রেট। ইনি পাস্ট মে আমি যেটা দেখতে পাচ্ছি, ইনি অপশনস ট্রাই করেছেন, ঠিক আছে? যে কোনো টাইপের অপশনস হতে পারে। আপনার থেকে বাকি যে সমস্ত জিনিস ওনার জন্য অপশন গুলো বেশি ইম্পর্টেন্ট ছিল, উনি সেই সব জিনিসের প্রতি এফর্ট দিয়েছেন, এই রিলেশনশিপের প্রতি এফর্ট করেননি। এই যে রিগ্রেটটা, এইটাই ওনার হিডেন মোটিভ বলবো। কারণ একটা টাইমে উনি রিলেশনশিপটাকে খুব লাইট হিসাবে নিয়েছিলেন, ঠিক আছে? আর এখন রেস্টলেস হচ্ছেন। কিন্তু আমি যদি বলি ওনার মেইন এনার্জি কি, পেজ অফ পেন্টাকলস, পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস, ঠিক আছে? এই সিচুয়েশনটা রেস্টলেস, কারণ ওনাকে হয়তো ওনার যারা গুড উইশার বা ভালো যারা লোক, হয়তো তারা বুঝিয়েছেন যে এইভাবে লাইফস্টাইলে চললে তুমি লাইফে একা থেকে যাবে, ভালো কোনো পার্টনার পাবে না, এই টাইপের একটা হয়তো কিছু বুঝিয়েছেন। উনি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আমার ভুল ছিল, ঠিক আছে? কিন্তু যদি আমি বলি ভেতর থেকে কি উনি চেঞ্জ হয়েছেন? নো, ইটস আ বিগ নো। পেজ এনার্জি এনার সবকিছু না এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, যে যা বোঝাচ্ছে, নিজেকে চেঞ্জ করতে বলছে, সেগুলো সমস্ত কিছু চলছে ওনার মাইন্ডে। নিজেকে ঠিক করব, সবকিছু ঠিক করতে হবে, কি কি বলতে হবে, কি কি করা উচিত, ইনি মন থেকে ঠিক করতেও চান। কিন্তু যদি বলি চেঞ্জ কি হয়েছে, না, যদি ভেতর থেকে যদি মানুষটা চেঞ্জ না হয়, সেম টাইপ অফ মিস্টেক ওনার দ্বারা আবার হবে, যদি একবার উনি বুঝে যান যে হ্যাঁ আপনি ওনার লাইফে ফিরে এসেছেন, ঠিক আছে? এখনো যদি বলি মানুষটার এনার্জি কি রয়েছে, পেজ অফ কাপস। এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই মানুষটাকে আদৌ পেজ এনার্জি থেকে রিকভারি সম্ভব, ঠিক আছে? দিমাগ সে প্যাডেল আমি যেটা দেখতে পাচ্ছি, প্লিজ ইনভার্স গাইড করুন। এই মানুষটা পেজ এনার্জি কি আদৌ এই জীবনে কোনোদিন কাটবে, নাকি এই মানুষটা সারা জীবন এই ইম্যাচিওর এনার্জি নিয়েই রয়ে যাবেন? এর কি বুদ্ধির বিকাশ ঘটবে কোনোদিন? প্লিজ ইনভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের বেটারমেন্টের জন্য। 9 অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স, the strength,
সিক্স অফ পেন্টাকলস কিভাবে হবে প্লিজ বলুন, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? এস অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, সিক্স অফ কাপস। দেখুন একটা জিনিস যেটা আমি যদি বলি, এই মানুষের ট্রান্সফরমেশন হওয়া কি সম্ভব? হওয়া সম্ভব, কিন্তু এখনো টাইম আসেনি। এই মানুষটার জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা এমন একটা পিরিয়ড দিয়ে যাবেন না যেখানে সত্যি সত্যি আপনি ওনার লাইফ থেকে মুভ অন করবেন। সত্যি 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 মানে ফেরার আর কোনো চান্স থাকবে না। উনি আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা ওনার লাইফে আসবে। অ্যান্ড আপনি আপনার কাছে অ্যাপ্রোচ উনি করতে চাইলেও আপনি জাস্ট ফাইট করবেন, ওনাকে সরিয়ে দেবেন। তার মানে কি, ইনি নিউ বিগিনিং এর জন্য চান্স চাইলেও যতক্ষণ আপনি ওনার ইমেচুর এনার্জি দেখবেন, আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন না। আর উনি অল দ্য টাইম আপনাকে মিস করবেন। আপনাকে মিসিং এনার্জিটা ওনার মধ্যে প্রচন্ড পরিমাণে হবে। এই যে রেস্টলেসনেস না, এর থেকেও একটা কি বলবো, বলা উচিত নয়, কিন্তু আরো ব্যাড স্টেজে উনি যাবেন। ঠিক আছে, তখনই আমি যেটা দেখতে পাচ্ছি, তখনই উনি অ্যাকশন মোডে আসবেন, পেজ থেকে কিং অফ ওয়ান্স মোডে আসবেন। ঠিক আছে, তখনই আমি যেটা দেখবো, স্ট্রেংথ ওনার রিগেইন হবে বা লাইফে প্রথম স্ট্রেংথ আসবে। তখনই উনি বুঝবেন কি একটা রিলেশনশিপে ইকুয়াল গিভ অ্যান্ড টেক কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইনি লোকের কথা এখন রিয়ালাইজ করছেন বটে, কিন্তু ভেতর থেকে ট্রান্সফরমেশন এর কমপ্লিট হয়নি। ঠিক আছে, একটা ফাইনাল কার্ড নিবো আর রিডিংটা করবো এন্ড। ঠিক আছে, তার মানে আজকের দিনে আপনার পার্টনার কি ফিল করবেন, যে নিজেকে বদলে ফেলেছি, এইবার সমস্ত কিছু আমি করে ফেলবো, এটাও ওনার একটা ইম্যাচিওর ধারণা। ঠিক আছে, রিডিংটা প্রচন্ড একটা ইম্যাচিওর লোকের জন্য দেখতে, ইম্যাচিওর একজন পার্টনার। ঠিক আছে, এই মানুষটার দোষ আমি কি বলবো, এই মানুষটার দোষ হচ্ছে ইনি আপনার মতো একটা সলিড মানুষের সাথে সলিড হিসাবে থাকতে পারেননি। ঠিক আছে, হয়তো কোনো কিছু রয়েছে না মাইন্ডসেটে, অথবা লাইফে ইনি সলিড কোনো রিলেশনশিপ দেখেনি। ঠিক আছে, ফাইনাল কার্ড সিক্স অফ ওয়ান্স। দেখুন এই রিলেশনশিপে ভিক্টরি সাকসেস আসবে অবশ্যই। ঠিক আছে, আসবে আসবে, কিন্তু এখন টাইমটা আসেনি। এই মানুষটা একটা সময় আমি যেটা বললাম না, একটা ডার্ক ফেজের মধ্যে দিয়ে যাবেন। ডার্ক, আপনি যখন এনাকে রিজেক্ট করবেন। ঠিক আছে, ইনি বারবার চেষ্টা করবেন আপনার সাথে নিউ বিগিনিং করার, আর আপনি বারবার ফাইট করে ওনাকে রিজেক্ট করবেন। ঠিক আছে, কারণ আপনি মন থেকে ফিল করবেন যে এই মানুষটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেওয়ার অবস্থায় নেই, এটা আপনি ফিল করবেন। ঠিক আছে, বারবার রিজেক্টেড হবে, তারপর এনার মধ্যে আমি যদি বলি ট্রান্সফরমেশন আসবে। লোকের কথা এখন উনি ভাবছেন, কিন্তু লোকের কথায় ইনস্টিগেট হয়ে রিলেশনশিপ চলে না, নিজের মধ্যে রিয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট, আর ওইটা ওনার আসবে। আর একটু মেন্টালি উনি স্ট্রাগল করবেন তারপরে। ঠিক আছে, তো ওভারঅল এটাই আজকের রিডিং। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।